বলিউডের একজন মাত্র তারকা আছেন যাকে বাদশাহ বা কিং খান উপাধিতে ভূষিত করা হয়েছে, তিনি শাহরুখ খান। দিল্লির এক মধ্যবিত্ত পরিবার থেকে কোনো গডফাদার ছাড়াই শুধু নিজের প্রতিভা আর অদম্য ইচ্ছাশক্তিতে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন। শাহরুখের উত্থানের গল্পটি বলিউডের চিরাচরিত প্রথা ভেঙেছে। যেখানে নায়কেরা সাধারণত ইতিবাচক চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন, সেখানে শাহরুখ তার নেতিবাচক চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন। 1992 সালে দিওয়ানা দিয়ে বলিউডে অভিষেক হলেও ডর, বাজিকর এবং আঞ্জামের মতো ছবিতে তার ডার্ক চরিত্রগুলো তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল 1995 সালে মুক্তি পাওয়া দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তুঝে দেখা তো ইয়ে জানা সনম। রাজ মালহোত্রার চরিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন রোম্যান্সে কিং। তার দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর ভঙ্গিটি হয়ে ওঠে প্রেমের এক বিশ্বব্যাপী প্রতীক। কুছ কুছ হোতা হে, দিল তো পাগল হে বা বীর জারার মতো রোমান্টিক সিনেমাগুলো তাকে জনপ্রিয়তা এনে দেয়। তবে তিনি শুধু রোমান্টিক সিনেমাতেই আবদ্ধ থাকেননি। স্বদেশ, চাক দে ইন্ডিয়া এবং মাই নেম ইজ খানের মতো ছবিতে ভিন্নধর্মী চরিত্রে তিনি তার বহুমুখী প্রতিভা প্রমাণ করেছেন। অভিনয়ের বাইরেও শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য তাকে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেওয়া হয়েছে। And today is a very special day for all of you. I missed my graduation day and this is an important day and I feel very bad that I can't take it away home. শাহরুখ খানের দীর্ঘদিনের জীবনসঙ্গী গৌরী খান, যিনি একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে পরিচিত। In marriage, there's no you and I, just us. Remember? শাহরুখ খানের দাম্পত্য জীবন সুপরিচিত হলেও তার বলিউড ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রেমের গুঞ্জনটি তৈরি হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। 2006 সালে ডন এবং 2011 সালে ডন 2 ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে তার অন স্ক্রিন রসায়ন ব্যাপক জনপ্রিয়তা পায়। এই ছবিগুলোর শুটিং চলাকালীন এবং পরবর্তী সময় তাদের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে তুমুল কানাঘোষা শুরু হয়। শাহরুখ খান এই পুরো বিষয়টিকে বরাবরই নিছক সহকর্মী বা বন্ধুত্বের সম্পর্ক বলে অভিহিত করেছেন এবং কখনো প্রকাশ্যে প্রেমের গুঞ্জন স্বীকার করেননি। শাহরুখ খানের দীর্ঘ ও উজ্জ্বল ক্যারিয়ারে কিছু বিতর্কিত ঘটনা এবং নেতিবাচক দিক রয়েছে, যা তাকে সমালোচনার মুখে ফেলেছিল। শাহরুখ খানের একজন অস্ট্রেলিয়ান ভক্ত প্রতি বছর তার জন্মদিনে চাঁদের সি অফ ট্রাঙ্কুইলিটিতে তার নামে এক টুকরো জমি কিনে উপহার দেন। এই সংক্রান্ত আইনি কাগজপত্র প্রতি বছরই তার কাছে পাঠানো হয়। এটি সম্ভবত বিশ্বের একমাত্র অভিনেতা যার ভিন গ্রহে জমি আছে। 2008 সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে শাহরুখ ও সালমান খানের মধ্যে তুমুল ঝগড়া হয়। এই ঝগড়ার কারণ ব্যক্তিগত ও পেশাগত উভয় ছিল, যার ফলে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব ভেঙে যায়। তবে পরবর্তীতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা আবারও প্রকাশ্যে একে অপরের সঙ্গে শান্তি স্থাপন করেন। 2021 সালে শাহরুখ খানের ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে যখন তার বড় ছেলে আরিয়ান খান একটি মাদক মামলায় জড়িয়ে পড়ে। মাদক সেবন ও ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হলেও পরে 2022 সালে মে মাসে প্রমাণের অভাবে আরিয়ানকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে 2013 সালে ছোট ছেলে আবরাম খানের জন্মের সময় সারোগেসি পদ্ধতি নিয়ে কিছু প্রাথমিক গুজব উঠেছিল, যদিও পরবর্তীতে তদন্তে শাহরুখ খান নির্দোষ প্রমাণিত হয়। শাহরুখ খান 1 ও 5 সংখ্যাকে খুব শুভ মনে করেন, তাই তার প্রায় সব গাড়ি এবং ব্যক্তিগত মোবাইলের নম্বরের শেষে সাধারণত 555 সংখ্যাটি ব্যবহার করেন। দীর্ঘ 4 বছর বিরতির পর 2023 সালে শাহরুখ খান যেন এক নতুন রূপে ফিরে এলেন। তার পাঠান এবং জওয়ান সিনেমাগুলো শুধু বক্স অফিসের রেকর্ড ভাঙেনি, বরং প্রমাণ করেছে যে তার স্টারডম আজও অটুট। বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর।
এই ছবিগুলোর মাধ্যমে তিনি অ্যাকশন হিরোর ভূমিকাতেও সমানভাবে সফল। শাহরুখ খান শুধু একজন অভিনেতা নন, তিনি কোটি কোটি মানুষের কাছে এক অনুপ্রেরণা, যিনি স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং প্রমাণ করেছেন আপনার যেখানেই জন্ম হোক না কেন, নিজের চেষ্টায় আপনি পৃথিবীর যে কোনো কিছু জয় করতে পারবেন।